উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনের ৩৫তম সংস্করণে আমরা উপস্থিত জর্জ আর ব্রাউন কনভেনশন সেন্টার হিউস্টনে। আমাদের মধ্যে আমরা পেয়েছি লোকসভার প্রাক্তন সাংসদ, একবার নয় তিনবার, এবং বিশিষ্ট লেখিকা, অধ্যাপিকা, নেতাজি রিসার্চ ব্যুরোর কর্ণধার চেয়ারপারসন অধ্যাপিকা কৃষ্ণা বসুকে। এত দূর তিনি কষ্ট করে এসেছেন, আমাদের মধ্যে এত কাজ থাকা সত্ত্বেও। কৃষ্ণা বসুকে আমাদের কৃতজ্ঞতা বাংলা পডকাস্টের তরফে যে তিনি এসেছেন আমাদের মধ্যে। কালকে থেকে যে বঙ্গ সম্মেলন শুরু হবে তাতে তিনি আমাদের এক অতি বিশেষ অতিথি। তার আশীর্বাদের জন্য আমরা সকলে আকাঙ্ক্ষা করে বসে আছি। আমি মাসিমাকে একটু জিজ্ঞেস করতে চাই যে এরকম একটি বঙ্গ সম্মেলন যেখানে প্রায় ৭-৮ হাজার বাঙালি একই ছাদের তলায় প্রতি বছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে যে মিলিত হয়, বিশেষত এখানকার বাঙালির প্রয়াসে এবং আয়োজনে, যারা এত দূরে থেকেও বাংলার, রূপসী বাংলার, সোনার বাংলার রূপে রসে গন্ধে মোহিত থাকেন এত দূরে থেকেও, এরকম একটি সম্মেলনে আসতে পেরে আপনার কেমন লাগছে এবং এরকম একটি সম্মেলনের তাৎপর্যটা কি? প্রথমেই বলি যে এবারকার এই যে সম্মেলনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, খুবই আমি আনন্দিত যে আসতে পেরেছি। আর এই যে প্রবাসী বাঙালিরা সকলে একসঙ্গে হন অন্তত বছরে একবার, এবং একসঙ্গে হয়ে বাংলার সংস্কৃতিকে মনে করে অনেক কিছু আয়োজন করেন, এটা আমার খুব ভালো লাগে। কারণ এটা তাদের এখনকার যে জীবন এখানকার, তার সঙ্গে যেখান থেকে তারা এসেছেন, রুট যাকে বলে, শিকড় যেখানে, তার সঙ্গে যে একটা টান আছে সেটা তারা বজায় রাখার একটা চেষ্টা করেন। আমার তো আজকে এখানে দাঁড়িয়ে, তুমি এক্ষুনি রূপসী বাংলা কথাটা বললে আমার মনে এলো জীবনানন্দের একটা কবিতা আছে না, যে দূরের পৃথিবীর গন্ধ ভেসে আসে বাঙালির মনে। তাই সেই দূরের পৃথিবী এবং বাঙালির যে মনন, এই দুটোকে সঙ্গে করার একটা চেষ্টা করেন, যেটা আমার খুবই ভালো লাগে। এবং সবসময় তো আসতে পারিনি, একবারই অনেক দিন আগে বস্টনের কাছে লাওয়েলে হয়েছিল, সেটাতে আমি যোগ দিতে পেরেছিলাম। তাতে যোগ দেবার একটা বিশেষ কারণ অবশ্যই ছিল যে ওদের 3 দিনের মধ্যে একটি দিনকে আলাদা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে আলোচনার জন্য রেখেছিলেন, এবং সেখানে ডক্টর শিশির কুমার বসু, আমার স্বামী, কিছু বলেছিলেন। প্রফেসর লেনার্ড গর্ডন, যিনি জীবনীকার, তিনি এসেছিলেন, কিছু বলেছিলেন। আমরা ছবি দেখিয়েছিলাম, ডকুমেন্টারি ছবি। আমার মনে আছে ভিড় ভেঙে পড়েছিল দেখবার জন্য। তো অনেক দিন বাদে আবার আরেকটা সম্মেলনে এসে আমার খুবই ভালো লাগছে। শেষে একটা লাইনে আপনার একটা আশীর্বাদের কথা, আপনার একটা শুভেচ্ছা বা শুভকামনা, এই যে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন ৩৫তম যেটা হিউস্টনে হচ্ছে, সে নিয়ে যারা এখানে এসেছে তাদের প্রতি আপনার একটি বার্তা। এখানে যারা সকলে আজকে একসঙ্গে হয়েছেন তাদের আমি আন্তরিক আমার শুভকামনা জানাচ্ছি। এবং আজকে থেকে শুরু হয়ে গেল, পরপর কয়েকটা দিন আমরা যেমন দুর্গাপুজোর সময় আনন্দ করি, আমি মনে করি যে আমরা বোধহয় সেই রকম আনন্দ করি, কয়েকটা দিন কাটাবো। এবং এখনই আবার মনে হচ্ছে যে যখন চলে যায়, যখন এটা শেষ হয়, নিশ্চয়ই খুব মনটা খারাপ হয় সকলেরই। তবে ওই যে আসছে বছর আবার হবে, সেই কথাটা মনে করে সকলে আবার তৈরি হবেন পরের বছরের জন্য। আপনার জেনে ভালো লাগবে যে পরের বছর নিউ ইয়র্কে বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এই বঙ্গ সম্মেলনের আসর বসবে। আর বাংলা পডকাস্টের তরফে বিপ্লব গঙ্গোপাধ্যায় এখন আপনাদের সামনে থেকে আমি বিদায় নেব।